হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে হোয়াটসঅ্যাপের কিছু সেটিংস নিয়ে চলে আসলাম। তো এই সেটিংসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হবে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবা। আমি কিছু সেটিংস আপনাদের দেখিয়ে দেবো, যে সেটিংসগুলো আপনাদের অতি প্রয়োজনীয়। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনার মোবাইলে চলে যায়। তো এখন আমি আপনাদের হোয়াটসঅ্যাপের কিছু সেটিংস দেখিয়ে দেবো। তো আমরা ফোন কিন্তু বেসিক্যালি বিভিন্ন গ্যালারি কিন্তু আমরা লক করে রাখি। তো হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের যোগাযোগ মাধ্যমের সেরা একটা মাধ্যম বর্তমানে। তো এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ব্যক্তির সাথে কিন্তু যোগাযোগ করে থাকি, বাই ব্রাদার্স, জিএফ, আপনার যেই থাকুক না কেন, এখানে কিন্তু একটা পার্সোনালিটি বিদ্যমান। তো আপনার ফোনে যদি কোনো হোয়াটসঅ্যাপে যদি কোনো SMS আসে থাকে, তাহলে কিন্তু আপনার ফোন যদি লক থাকে, তারপরেও কিন্তু আপনার ফোনে নোটিফিকেশনগুলো কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনের মধ্যে আইসা শো করে কে কি মেসেজ দিচ্ছে, কি হোয়াটসঅ্যাপে কে কী পাঠাচ্ছে। এটা কিন্তু আপনি মোবাইল আনলক না করেও কিন্তু আপনি এই মেসেজগুলো কিন্তু অনেকের মেসেজগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এই সেটিংসটা এখন আমি শিখিয়ে দেবো আপনাদের। তো আপনার বেসিক্যালি দেখতে পারবেন যে এই যে আমি উপরের দিকে টান দিলে আমাকে কে কী মেসেজ দিচ্ছে, এখানে কিন্তু এভাবে টান দিলে কিন্তু আমি দেখতে পারবো। আমার কিন্তু মোবাইল কিন্তু লক ওপেন করতে হবে না, লক না ওপেন করেও আমি মেসেজগুলো কিন্তু অন্যের ফোনের দেখতে পারবো। তো এই মেসেজগুলো আমরা কাউকে দেখাতে চাচ্ছি না, আমরা একটা সেফটি আপনাদের শিখিয়ে দেব। এই সেফটির মাধ্যমে আপনার এই মেসেজগুলো কিন্তু আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। এভাবে মোবাইল স্ক্রিনের মধ্যে কিন্তু আইসা কিন্তু আপনার SMS-গুলা বা আপনার ইনফরমেশনগুলা কিন্তু শো করবে না। তো এই সেটিংসটা কি এখন আমি আপনাদের দেখিয়ে দেব। তো আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আপনারা 3 ডটের মতো একটা আইকন পাইবা উপরের দিকে। 3 ডট আইকনে, এই যে 3 ডট আইকনে ক্লিক করে দিবা। তো এই যে আমি 3 ডট আইকনে ক্লিক করে দিলাম। তো 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংস নামক একটা অপশন পাইবা। এই সেটিংসে আপনারা ক্লিক করে দিবেন। এই যে সেটিংস, তো আমি সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবা কিছু অপশন। এখানে কিন্তু অ্যাকাউন্ট, চ্যাট, নোটিফিকেশন এরকম কিছু অপশন আছে। তো আপনি বেসিক্যালি অ্যাকাউন্ট নামক অপশনটাতে ক্লিক করব। তো অ্যাকাউন্ট নামক অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা সিকিউরিটি নামক একটা অপশন পেয়ে, এই যে সিকিউরিটি নামক একটা অপশন পেয়ে, এই সিকিউরিটি নামক অপশনে ক্লিক করে দিবা। তো সিকিউরিটি নামক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা বেসিক্যালি ফলো করলে দেখতে পারবা যে এটা কিন্তু অন করা আছে, তাই কিন্তু আমাদের ফোনে কিন্তু আমাদের মেসেজগুলো কিন্তু এখানে এসে কিন্তু শো করে। আদারওয়াইজ এই অপশনটা যদি অফ থাকতো তাহলে কিন্তু আমাদের মেসেজগুলো আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে এসে কিন্তু শো করতো না, ডিসপ্লের মধ্যে। তো শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ফোন, আপনার এই অপশনটা কিন্তু এলাও করা আছে। এর জন্য কিন্তু আপনার ডিসপ্লেতে কিন্তু আইয়া মেসেজগুলো, ইনফরমেশনগুলো কিন্তু শো করে থাকে। তো বেসিক্যালি এই অপশনটা যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না। এই অপশনটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনার মেসেজগুলো কিন্তু আর কোনো জায়গায় গিয়ে শো করবে না। তো জাস্ট এই অপশনটা আপনার অফ করে দেবেন। তো এই অপশনটা আমি অফ করে দিলাম। তো এখন কিন্তু আমাকে যে কোনো ইনফরমেশন শেয়ার হলে কিন্তু আমার মোবাইল স্ক্রিনের মধ্যে আইসা কিন্তু শো করবে না। আমি হোয়াটসঅ্যাপে যাওয়া ব্যতীত কিন্তু এই ইনফরমেশনগুলো আমরা দেখতে পারবো না। তো এই সেটিংসটা কিন্তু অনেকের কার্যকরী, অনেকের কাজে আসবে এই সেটিংসটা। তো এখন আমি যে সেটিংসটা আপনাদের আমি দেখিয়ে দেবো। আপনারা কিন্তু বেসিক্যালি কিন্তু বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে থাকেন, বিভিন্ন ইনফরমেশন ভিত্তিক গ্রুপে বিভিন্ন ভিডিও, অডিও, ফাইল, ডকুমেন্টস ইত্যাদি কিন্তু গ্রুপে দেওয়া হয়ে থাকে। তো আপনি যদি সেই গ্রুপে থাকেন তাহলে আপনার কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু আপনার মোবাইলে কিন্তু সবগুলো ফটো, ইমেজ, ভিডিও, অডিও সবগুলো ইনফরমেশন কিন্তু আপনার ফোনে ডাউনলোড হচ্ছে। তো এই অটো ডাউনলোড অপশানটা কীভাবে অফ করবেন, এগুলো কিন্তু আপনার প্রয়োজন নেই। তবুও কিন্তু এই ইনফরমেশনগুলো আপনার ফোনে কিন্তু অটো আসছে। এতে কিন্তু আপনার ফোনের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, আপনার ফোনের মেমোরি লোড হচ্ছে, আপনার MB খরচ হচ্ছে, আদারওয়াইজ আরও কিছু প্রবলেম আছে। তো এই অপশানটা কীভাবে অফ করবেন এটা আমি দেখিয়ে দেবো।
তো আপনারা সেটিংসে আসার পর এরকম নামে একটা অপশন পাইবে, এই যে এরকম নামে একটা অপশন পাইবা স্টোরেজ অ্যান্ড ডাটা। তো এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা বেসিক্যালি দেখতে পারবেন এই যে একটা অপশন দেখা হুয়েন ইউজিং মোবাইল ডাটা, হুয়েন কানেক্ট ওয়ান ওয়াইফাই, এরপর হুয়েন রিমুভিং। তো এই অপশনগুলো কাজ কি? তো হুয়েন ইউজিং মোবাইল ডাটা, আপনি যখন মোবাইল ডাটা দিয়ে যখন আপনি ইন্টারনেট ইউজ করবেন তখন কিন্তু এই অপশনটাতে যদি সবগুলো রাইট চিহ্ন থাকে তাহলে কিন্তু ফটোস, অডিও, ভিডিও, ডকুমেন্টস ইত্যাদি কিন্তু আপনার ফোনে কিন্তু যে কোনো গ্রুপে কিন্তু ডাউনলোড হয়। যে কোনো গ্রুপে যদি আপনি জয়েন থাকেন তাহলে কিন্তু যে কেউ ফটো, অডিও, ভিডিও ইত্যাদি শেয়ার করলে কিন্তু আপনার ফোনে কিন্তু অটোমেটিক ডাউনলোড হবে। তো আপনি যদি বেসিক্যালি এই অপশনগুলো যদি অফ করে দেন তাহলে কিন্তু হবে না। তো আমার কিন্তু এগুলার প্রয়োজন নেই, আমি এই ফটো ডকুমেন্টসগুলো আমার ফোনে আনতে চাচ্ছি না বিভিন্ন গ্রুপ থেকে। তো আমি কিন্তু এগুলো অফ করে দেবো, এগুলো কিন্তু বিরক্তিকর আমাদের অনেকের জন্য। আমরা শুধু টেক্সটগুলো পড়লেই হবে, তাই আমরা এই অপশনগুলো অফ করে দেবো। এই যে আমি এই অপশনগুলো অফ করে দিলাম। তো এখন আমি আপনারা যে কাজটা করবা, এই যে হুয়েন কানেক্ট অন ওয়াইফাই, এটা কিন্তু মোবাইল ডাটা দিয়ে যারা ইন্টারনেট ইউজ করে তাদের জন্য। আর অনেকেই কিন্তু ওয়াইফাই ইউজ করে থাকে, ওয়াইফাই যারা ইউজ করে থাকে তাদের জন্য এই সেটিংসটা। তো আমি এই সেটিংসটা দেখিয়ে দেবো। এই যে এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে এই তিনটা সেটিংস কিন্তু আপনারা যে কেউ করে রাখতে পারেন। কারণ অনেক সময় কিন্তু আমরা ওয়াইফাই ইউজ করি, আমাদের বিভিন্ন মোবাইল থেকে হটস্পট নিয়ে কিন্তু আমরা ওয়াইফাই ইউজ করি। তো এখানে কিন্তু আমার 4টা অপশন এলাও আছে। তো এই 4টা অপশন কিন্তু আমি অফ করে দেবো, না হলে কিন্তু সব রকম ডকুমেন্টস কিন্তু আমার ফোনে গিয়ে জমা হবে। তো আমি এই 4টা অপশন অফ করে দেবো। এই যে অফ করে দিলাম। এরপর নিচে আর একটা অপশন দেবো, তো আপনারা অনলি ডকুমেন্টস, এটাও আমি অফ করে দেবো। এই যে ডকুমেন্টস আমি রাখবো, আর বাকি 3টা অফ আছে। তো আমি জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমার সেটিংসগুলো কিন্তু কমপ্লিট। তো এই সেটিংসটা কিন্তু আপনারা অনেকেই কিন্তু জানেন না, তাই আজকে আপনাদের এই 3টা সেটিংস আপনাদের দেখিয়ে দিলাম। এই 3টা সেটিংস কিন্তু অনেকের কার্যকরী হবে। অনেকেই কিন্তু বলে থাকেন ভাই এই সেটিংসটা কিভাবে করব, তাই আজকে আমি শিখিয়ে দিলাম আপনারা কিভাবে এই সেটিংসটা করবেন। তো এখন আমি যে সেটিংসটা আপনাদের দেখিয়ে দেবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু অনেকেই বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কাজের জন্য কিন্তু আপনারা বিভিন্ন গ্রুপ করে থাকেন হোয়াটসঅ্যাপে, যেমন সামাজিক কাজকর্ম যারা করেন বা ইনকাম রিলেটেড গ্রুপ যারা করে থাকেন তাদের কিন্তু ব্যক্তিগতভাবে একটা গ্রুপ প্রয়োজন, সেখানে কিন্তু অনেক মেম্বার থাকে। তো সেই গ্রুপে যদি অনেক মেম্বার থাকে, আসলে অনেকেই অনেক রকম কাজ করে থাকে, অনেকেই ফটো, ভিডিও ইত্যাদি কিন্তু যার নিজ মতো কিন্তু আপলোড দিয়ে থাকে। তো আপনি যদি চান আপনি সব কিছু একা করবেন, আপনি যে কোনো ইনফরমেশন শেয়ার করবেন, আপনি শুধু এখানে একাই কথা বলবেন, আপনার আর কেউ কথা বলবে না, বা আপনার ইনফরমেশনগুলো কেউ চেঞ্জ করতে পারবে না, তাহলে কিন্তু কিছু সেটিং আপনার গ্রুপে করে নিতে পারেন। তো আপনার গ্রুপের সেটিংগুলো করতে, তো এই সেটিংসগুলো করতে হলে আপনাকে বেসিক্যালি আপনার যে গ্রুপ আছে, যে গ্রুপের মধ্যে আপনি এই সেটিংসগুলো করতে চাচ্ছেন সেই গ্রুপে চলে যাবেন। তো আমি আমার গ্রুপের মধ্যে আমি আমার একটা গ্রুপ ওপেন করে নেওয়ার পর 3 ডট আইকন দেবো, এখানে ক্লিক করে দেবো। এই যে 3 ডট আইকন, এখানে ক্লিক করে দেবো। তো 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিছু অপশান আসবে। এই যে গ্রুপ অফ নামক একটা ইনফো নামে একটা অপশান আসবে। তো এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। এই যে এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা বেসিক্যালি দেখতে পারবেন যে এখানে আসার পর দেখো গ্রুপ সেটিংস নামক একটা অপশান, এই যে গ্রুপ সেটিংস নামক একটা অপশান আপনারা দেখতে পারবেন। এই গ্রুপ সেটিং অপশানটাতে ক্লিক করে দেবেন। এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে বেসিক্যালি কিছু দেখতে পারবা যে এই যে আপনারা যদি এই অপশানটাতে ক্লিক করেন, এই যে এই অপশানটাতে যদি ক্লিক করেন, এই যে আমি এই অপশানটাতে ক্লিক করে দিলাম। এই অপশানটা ক্লিক করে দেওয়ার পর চয়েস হু ক্যান চেঞ্জ গ্রুপ সাবজেক্ট আইকন। তো আপনি যদি চান আপনার গ্রুপের নেম, আপনি গ্রুপে যে নেম দিয়েছেন সেটা কেউ অনেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারে। তো আপনি যদি চান আপনার গ্রুপের নেম, ইমেজ ইত্যাদি আইকনগুলো কেউ চেঞ্জ করবে না, তাহলে কিন্তু আপনি অনলি অ্যাডমিন দিয়ে রাখতে পারেন। আর যদি অল পার্টিসিপেন্ট দিয়ে রাখেন তাহলে কিন্তু যে কেউ আপনার গ্রুপের নেম বা আপনার গ্রুপের লগো এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবে। তো এই সেটিংস কিন্তু আপনাদের জন্য প্রয়োজনীয়।
তো এখন যদি চান আপনার যে গ্রুপটা ওপেন করছেন সেই গ্রুপে কিন্তু অতিরিক্ত অনেকেই কথা বলে থাকে, আজে বাজে মন্তব্য করে থাকে। তো আপনি যদি চান এসব মন্তব্য থেকে বিরত রাখবেন গ্রুপটাকে, তাহলে কিন্তু আপনি অল পার্টিসিপেন্ট নামক একটা অপশন পাবেন, সেন্ড মেসেজ। এই যে সেন্ড মেসেজ, এখানে কিন্তু এই যে সেন্ড মেসেজ অপশনটাতে ক্লিক করে দেবেন। এই যে সেন্ড মেসেজে ক্লিক করে দেবেন অল পার্টিসিপেন্ট। তাহলে আপনার কী প্রবলেম হতে পারে সেটা আগে বলি। তো অল পার্টিসিপেন্ট দেওয়া থাকলে কিন্তু আপনার গ্রুপে কিন্তু অনেকে আজে বাজে মন্তব্য করে থাকে, অনেকেই পজিটিভ থাকে, আবার অনেকে নেগেটিভ থাকে। আপনি যে বিষয়টা নিয়ে গ্রুপটা করবা, তো অনেকে আজে বাজে প্রশ্ন বা আজে বাজে কথা বলে থাকে। তো আপনি যদি জাস্ট অনলি অ্যাডমিন বলে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি এখানে ইনফরমেশন শেয়ার করতে পারবেন, আর কেউ ইনফরমেশনগুলো শেয়ার করতে পারবে না। ওরা শুধু আপনার ইনফরমেশনগুলো দেখবে, বাট ওরা কোনো তথ্য এই গ্রুপে দিতে পারবে না। তাহলে কিন্তু আপনি অনলি অ্যাডমিন দিতে পারেন, তাহলে কিন্তু আপনার খুবই উপকারে আসবে। তো আমার আশা করি এই দুইটা সেটিংস কিন্তু আপনাদের অনেকের খুবই প্রয়োজনীয়, কারণ আপনারা বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপ করে থাকেন বিভিন্ন কাজের জন্য, সোশ্যাল কাজের জন্য, এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে আপনাদের ফ্রেন্ড বন্ধু সার্কেলের মধ্যে কিন্তু অনেক গ্রুপ করে থাকেন। তো এখন আমি আপনাদের যে সেটিংসটা দেখাবো, আপনাদের ফোনে কিন্তু অনেকে কিন্তু মেসেজ দিয়ে থাকে। তো এই মেসেজগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় অনেক সময় আপনাদের জন্য। অনেক মেসেজগুলো কিন্তু সেভ করে রাখতে হয়। তো আমাদের একটা অপশন কিন্তু আছে, যেখানে এই অপশন ছাড়াও, আমাদের চার্ট অপশন ছাড়াও কিন্তু আরও একটা অপশানে কিন্তু আমাদের এই মেসেজগুলো সেভ করে রাখতে পারবো। তো আপনি যদি এই মেসেজগুলো এখানে ট্যাপ করে দেওয়া, যদি এই মেসেজগুলো যদি আমার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনাদের এই মেসেজগুলোকে ট্যাপ করে দেওয়ার পর আপনার বেসিক্যালি দেখতে পারবা যে স্টার্ট নামক একটা অপশন পাইবা, এই স্টার্ট নামক অপশন। তো এই মেসেজগুলো কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ, তাই কিন্তু আমি আর একটা অপশানে কিন্তু এই মেসেজগুলো নিয়ে জমা রাখবো। তো আপনারা জাস্ট এরকম ট্যাপ করে থেকে এই তিনটা মেসেজ কিন্তু আমার স্টার বাটনে ক্লিক করে দেবো। এই যে স্টার বাটন, এই যে স্টার বাটন ক্লিক করে দিলাম, তাহলে এই মেসেজগুলো কিন্তু আমার এখানে আসে, এই তিনটা মেসেজ কিন্তু আমার এখানে আসে। এবং এই তিনটা মেসেজ কিন্তু আমার আরও একটা অপশানে গিয়ে জমা হয়েছে, স্টার্ট নামক একটা অপশানে। তো আমি সেটা কোন অপশানে গিয়ে জমা হয়েছে সেটা এখন আমি দেখিয়ে দেবো আপনাদের। তো আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপ হোম স্ক্রিনে আসার পর আপনারা 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর এইটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা স্টার্ট মেসেজ নামক একটা অপশান পেয়ে, এই যে স্টার্ট মেসেজ নামক একটা অপশান পেয়ে, তো এই অপশানটাতে ক্লিক করে দেবে। এই অপশানটা ক্লিক করে দেওয়ার পর আপনারা বেসিক্যালি দেখতে পারবেন যে আমি যে তিনটা মেসেজ যে আমি স্টার্ট বাটন করে দিয়েছিলাম, সেই তিনটা মেসেজ কিন্তু এখানে চলে আসছে, এখানে কিন্তু আজীবন থাকবে। তো ওভাবেই কিন্তু আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজগুলো কিন্তু এখানে স্টার্ট নামক অপশনে ক্লিক করে দেবেন, কারণ সেখান থেকে ডিলিট হয়ে গেলেও এখানে এই মেসেজগুলো আজীবন থাকবে। তো ভিউয়ার্স, আশা করি এই চারটা সেটিংস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিউয়ার্স, এখনই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলের সাথে থাকবা এবং সাপোর্ট দিবা, নিত্য নতুন প্রযুক্তি এবং আর্নিং বিষয়ে টিপস পাইবা ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাই।